কাতারে আমেরিকার সেনা ক্যাম্পে ইরানের ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের হয়ে যুদ্ধে আমেরিকা, যার পাল্টা ইরানের ক্ষেপণাস্ত্র। আমেরিকার আল আসাদ সেনা ক্যাম্পে আছড়ে পড়ল সেই ইরানি ক্ষেপণাস্ত্র এবং অন্তত 6টি ইরানি ক্ষেপণাস্ত্র হানা হয়েছে বলে জানা যাচ্ছে। কাতারে আমেরিকার উপর হামলা, দোহাতেও বিস্ফোরণ হয়। এএফপি সূত্রে এখনো পর্যন্ত এমনই খবর। এবং এই ইরানি হামলার পরেই আকাশসীমা বন্ধ করে দিল কাতার। জাতীয় সুরক্ষা পরিষদের জরুরি বৈঠক ডাকলেন ডোনাল্ড ট্রাম্প। অপারেশন বাশারাত আল ফাত নামে কাতারে ইরানের হামলা। কাতারের মধ্য দোহা, উত্তর লুসাইলে পরপর ইরানের ক্ষেপণাস্ত্র। الله أكبر يا مدام সরাসরি কথা বলবো এই মুহূর্তে নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অতনু হালদার। অতনু, এই আশঙ্কার জায়গাটা কোথাও তৈরি হচ্ছিল যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলিতে আমেরিকার সেনা ঘাঁটি রয়েছে সেখানে হামলা হতে পারে, এবারে একেবারে সেই আশঙ্কাই কোথাও সত্যি হলো। দেখো, এই মুহূর্তে আমি তোমাকে বলছি যে এটা যথেষ্ট, এই যে ইরান ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছিল এবং যাতে আমেরিকাও পার্টিসিপেট করেছিল, আমেরিকা পার্টিসিপেট করার পরই এই যুদ্ধ একটা বড় আকার নেয়। এবং এই মুহূর্তে যে ঘটনা ঘটেছে, এটা অনেকেই অনেক যুদ্ধ বিশারদী এটা মনে করছিলেন যে এরকম একটা ঘটনা ঘটতে পারে এবং ইরান এই ধরনের ঘটনা ঘটাতে পারে। এবং ইরান যেটা এখন ঘটিয়েছে তাতে এই পুরো ঘটনাটা একটা বড় সড়ো আকার নিয়ে নিল, এটা বলাই যায়। মানে এটা প্রায় তুমি বলতে পারো যে কোথাও একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে কি, এই যে প্রশ্নটা উঠছিল সেই জায়গায় এই প্রশ্নটাকে আরো জোরদার করে দিল। তার কারণ তুমি জানো যে ইসরায়েলের পক্ষ নিয়ে আমেরিকা ইরানের তিনটি তাদের যে আণবিক অস্ত্রের যে ঘাঁটি রয়েছে সেখানে অ্যাটাক করেছিল এবং এয়ার স্ট্রাইক করেছিল। এরপর একটা আশঙ্কা করা হচ্ছিল যে ইরান এর প্রত্যাঘাত আনবে এবং ইরানের তরফ থেকে বলা হচ্ছিল যে ইরানই ঠিক করবে ইরান আমেরিকাকে এর জবাব কবে দেবে, কিভাবে দেবে। এবং যেটা আশঙ্কা করা হচ্ছিল যে মধ্যপ্রাচ্যে এরকম 19টা জায়গা রয়েছে যেখানে কোথাও জলে কোথাও স্থলে আমেরিকান সেনাবাহিনী রয়েছে। কোথায় সেগুলো? বাহরিনে রয়েছে, সৌদি আরবে রয়েছে, ইরাকে রয়েছে, লেবাননে রয়েছে, সিরিয়াতে রয়েছে এবং কাতারে রয়েছে এবং ইউএইতে রয়েছে, অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছে। এতগুলো জায়গায় মোট 19টা, কোথাও স্থলে রয়েছে অর্থাৎ কোথাও সেনা ছাউনি রয়েছে, যেরকম ইরাকে সেখানে সেনা ছাউনি রয়েছে বেশ কয়েক জায়গায়। ইরাকে আমেরিকার প্রচুর সেনা এখনো রয়েছে। সাদ্দাম হোসেনের হাত থেকে ইরাক আমেরিকা যখন কুয়েতের সঙ্গে যুদ্ধে পার্টিসিপেট করে এবং তারপর ইরাক দখল করার পর সেখানে এখনো পর্যন্ত বহু আমেরিকার সেনা সেখানে মোতায়েন রয়েছে। ফলে ইরাকে বিভিন্ন জায়গায় আমেরিকার সেনা ছাউনি রয়েছে। ঠিক একইভাবে বাহরিনে রয়েছে, সৌদি আরবে রয়েছে, সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছে, লেবাননে রয়েছে। তো এই 19টা এরকম সেনা ছাউনি রয়েছে এবং আশঙ্কা করা হচ্ছিল যে ইরানের তরফ থেকে এইবার এই 19টা সেনা ছাউনির কোনোটাকে লক্ষ্য করে আঘাত আনা হবে আমেরিকান সেনার ওপর। ঠিক সেই জিনিসই হয়েছে। প্রথমে খবর এলো যে কাতারের দোহাতে সেখানে আমেরিকান সেনাবাহিনীর যে ঘাঁটি রয়েছে সেখানে মিসাইল অ্যাটাক করা হচ্ছে। 6টা মিসাইল সেখানে ইরানের তরফ থেকে সেখানে আঘাত আনা হয়েছে। ঠিক একইভাবে আবার খবর আসছে ইরাকের বিভিন্ন জায়গায় যে সেনাঘাঁটি রয়েছে আমেরিকার, সেই ইরাকের একটি সেনাঘাঁটিতেও ইরানের তরফ থেকে সেখানেও মিসাইল অ্যাটাক করা হয়েছে। অর্থাৎ তোমাকে আমি বলছি, আমেরিকাকে প্রত্যাঘাত আনলো ইরান। কিভাবে প্রত্যাঘাত আনলো? যে আমেরিকাকে গিয়ে আমেরিকার মাটিতে আঘাত করছে না, তার কারণ ইরান থেকে আমেরিকার যা দূরত্ব এবং ইরানের যে এয়ারক্রাফট বা যে মিসাইলগুলো রয়েছে সেগুলো দিয়ে ইরান থেকে সরাসরি আমেরিকায় গিয়ে আঘাত আনা সম্ভব নয়। কিন্তু
এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আমেরিকার যে সমস্ত সেনা ছাউনিগুলো রয়েছে সেগুলোতে ইরানের যে মিসাইল রয়েছে, তাদের যে ক্ষমতা রয়েছে, তাদের পক্ষে আঘাত আনা অনেক সহজ। এবং আশঙ্কা করা হচ্ছিল, সেটাই যুদ্ধ বিশারদরা সেটাই আশঙ্কা করছিলেন, যে এরপর ইরান যখন প্রত্যাঘাত আনবে তখন তারা সরাসরি আমেরিকার মাটিকে বেছে নেবে না, তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা আমেরিকার যে সেনা ছাউনিগুলো রয়েছে, কোথাও জল, সেখানে যুদ্ধ জাহাজ রয়েছে ওখানকার সাগরে আমেরিকার, আবার কোথাও স্থলে যেখানে যে আমেরিকার সেনা ঘাঁটি বা সেনা ছাউনিগুলো রয়েছে সেগুলোতে ইরান আঘাত আনতে পারে। এবার ঠিক আমেরিকাকে জবাব দিল ইরান, এবং সেই মতো এখন পর্যন্ত জানা যাচ্ছে কাতারের দোহাতে সেখানে 6টা মিসাইল হানার মাধ্যমে অ্যাটাক করেছে ইরান, এবং সেখানে আমেরিকান সেনাঘাঁটির ওপর অ্যাটাক করেছে। ঠিক একইভাবে ইরাকে বহু সেনাঘাঁটি রয়েছে এখনো আমেরিকার, এবং সেখানে বহু আমেরিকান সৈন্য এখনো রয়েছে, তাদের মধ্যে একটি সেনাঘাঁটিকে ইরান লক্ষ্য করে সেখানেও মিসাইল অ্যাটাক করেছে। ফলে এই মুহূর্তে আমেরিকাকে প্রত্যুত্তর দিল ইরান। ফলে এই যুদ্ধ যেটা চলছিল সেটা যে আরো যথেষ্ট বড়সড় আকার নিল এটা বোঝাই যাচ্ছে। তার কারণ এবার যেটা আশঙ্কা করা হচ্ছে আমেরিকা এর উত্তর দেবে, তার কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকার সেনাঘাঁটি, সেখানে ইরানের তরফ থেকে যে অ্যাটাক করা হলো সেই অ্যাটাকের পর আমেরিকা চুপ করে বসে থাকবে না, এরকমটাই মনে করা হচ্ছে। ফলে এর উত্তর আমেরিকার তরফ থেকে আবার ইরানকে দেওয়া হবে। ফলে যে যুদ্ধটা ইরান আর ইসরায়েলের মধ্যে ছিল, এবং তারপর সেই যুদ্ধ এখন ক্রমশ আরো ব্যাপ্তি নিচ্ছে, এটা বোঝাই যাচ্ছে।